গুমের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার পাশাপাশি গঠন করা হবে বিশেষ ট্রাইব্যুনাল। বৈঠক শেষে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গুমের সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জানান, এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী এবং সাক্ষীর অধিকার, সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন ও তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে বলেও জানান প্রেস সচিব। ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার, সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ৫. এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। এটি ঐতিহাসিক আইন। এর ফলে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশে কোনো আয়না ঘর তৈরি হবে না বলেও জানান শফিকুল আলম। ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। বিচার সম্পন্ন